রপ্তানিতে নতুন রেকর্ড গড়েছে কুমিল্লা ইপিজেড। ২০২৪-২৫ অর্থবছরে এখান থেকে ৯০১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা বলছে, এই প্রবৃদ্ধি বাংলাদেশের শিল্প ও রপ্তানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। ২০০০ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা ইপিজেডে ২৬৭ একর জায়গায় ২৪৩টি প্লট রয়েছে। দেশি বিদেশি ৪৬টি কোম্পানি এখানে গার্মেন্টস, লেদার, ফুটওয়্যার, ইলেকট্রনিক্স ও বিউটি গুডসহ নানা পণ্য উৎপাদন করছে, যা ইউরোপ ও আমেরিকার ১৭টি দেশে রপ্তানি হচ্ছে। এসব দেশের মধ্যে চীন, জাপান, তাইওয়ান, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও পাকিস্তান উল্লেখযোগ্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বর্তমানে প্রায় ৫০,০০০ শ্রমিক এখানে কাজ করছেন, যার ৬৬% নারী। তাদের বেতন ভাতা বাবদ মাসে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয় হয়, যা স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। আমি এখানে কাজ করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এখানে অধিকাংশ মানুষই হচ্ছে মহিলা কর্মী। তো আমি ১.৫ বছর ধরে আর কি এখানে আছি কোয়ালিটি হিসেবে। তো কাজের পরিস্থিতি খুব ভালো। কাছাকাছি দূরত্বে এমন কর্মসংস্থান পেয়ে খুশি শ্রমিকরা। সংসার চালানোর পাশাপাশি হচ্ছেন স্বাবলম্বীও। আমি আগে আর্থিকভাবে ভালো ছিলাম না, এখানে আসার পর আমার বাচ্চা কাচ্চারা ভালোভাবে মানুষ করতে পারতেছি, ওদেরকে সুশিক্ষা দিতে পারতেছি এবং এখানে কাজ করে আমি অনেক দিক দেখে স্বাবলম্বী হয়েছি। এখানে আমি চাকরি করে আমার জীবন জীবিকা নির্বাহ করছি। শুধু দেশি শ্রমিকরাই নয়, বিদেশিরাও নিরাপদ কর্মসংস্থান পেয়েছেন। বাংলাদেশে নিরাপদ কর্মসংস্থান পেয়ে খুশি বিদেশি এসব কর্মীরা। কাজগুলো ভালো, এখানে কাজগুলো ভালো। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর কুমিল্লা ইপিজেডের কোম্পানিগুলো। শ্রমিকদের নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়েই এগিয়ে যেতে চায় তারা। আমরা এখানে ওয়ার্কারদের ওয়ার্ক ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে বদ্ধপরিকর এবং আমরা তাদের ওয়েলবিং নিয়ে কাজ করছি। আমাদের ম্যানেজমেন্ট যথেষ্ট কনসার্ন তাদের ওয়েলবিং নিয়ে, তাদের রাইটস, রেসপন্সিবিলিটি, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। ঢাকা ও চট্টগ্রামের মাঝামাঝি অবস্থান এবং সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়ছে, যার ফলে দেশের অর্থনীতির পাশাপাশি কুমিল্লার অর্থনীতিতে চমৎকার ভূমিকা রাখছে এই ইপিজেড। গত বছর আমাদের রপ্তানির রেকর্ড পরিমাণ হয়েছে, যেটা ৯০২ মিলিয়ন মার্কিন ডলার, যা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। তা আমরা আশা করতেছি যে আগামী বছরও যদি উৎপাদনের এই ধারা অব্যাহত থাকে তাহলে রপ্তানি আরও বেশি বৃদ্ধি পাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।